আজকে আমরা দেখেছি যে ভারতের পররাষ্ট্র সচিব কথা বলেছেন। তিনি বলেছেন যে বাংলাদেশে নির্বাচনে যেই ক্ষমতা আসুক তার সঙ্গে দিল্লি কাজ করতে আগ্রহী, এবং তিনি বলেছেন যে বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেছেন, নির্বাচনে অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে কথা বলেছেন, আন্তর্জাতিক বৈধতা নিয়ে কথা বলেছেন। আমি রাশেদ খানের কাছে জানতে চাই আসলে তার এই বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন? তারা সঙ্গে সঙ্গে বলেছেন যে আন্তর্জাতিক বৈধতাও দরকার, দেশের বৈধতার পাশাপাশি আন্তর্জাতিক বৈধতাও দরকার। বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের কথা বলার কোনো এখতিয়ার নাই। ভারতকে আমি বলবো যে বাংলাদেশের নির্বাচন নিয়ে আপনারা চুপ থাকেন, নির্বাচন শব্দটাই উচ্চারণ করবেন না। আপনারা সেই কথা বলার অধিকার, এখতিয়ার সবই হারিয়েছেন। কারণ বাংলাদেশে আপনারা ফ্যাসিবাদ কায়েমে সব থেকে বেশি সহযোগিতা করেছিলেন। হাসিনাকে তার নামের আগে ফ্যাসিস্ট যুক্ত করেছে ভারত। আওয়ামী লীগ তারা ফ্যাসিস্ট দল হতে চায়নি, কিন্তু এই ভারত হাসিনাকে নানান প্রলোভন দেখিয়ে তাকে ফ্যাসিস্ট বানিয়েছে। শেষমেশ দল হিসেবে আওয়ামী লীগ তারা বিলীন হয়ে গেল। তার মানে কি? তার মানে ভারতের পরামর্শ যে শুনবে সে ডুববে। ভারত যার ভালো চায় তার আসলে ভালো হয় না, যেটা আওয়ামী লীগ দেখে আমরা শিখলাম। এই জন্য বলবো যে বাংলাদেশের মঙ্গল ভারত চাওয়া মানে বাংলাদেশের অমঙ্গল হবে। আজকে দেখলাম যে জামাতের যিনি সেক্রেটারি জেনারেল তিনি বললেন যে ভারতের সাথে আমরা সম্মানের ভিত্তিতে, সমতার ভিত্তিতে সম্পর্ক চাই, সুসম্পর্ক চাই। এবং এর আগে জামাতের আমির তিনি একই ধরনের কথা বলেছেন যে ভারতের সাথে আমাদের সম্পর্কের উন্নয়ন করতে হবে। ঠিক একই ধরনের কথা যদি আজকে তারেক রহমান বলতো, আজকে হেলাল ভাই বলতো, আজকে আমি বলতাম, তাহলে আমাদেরকে বলা হতো ভারতের দালাল। মানে এমন ধরনের ন্যারেটিভ তৈরি করা হয়েছে। একই কথা জামাতের আমির বলবে, সমস্যা না। একই কথা জামাতের নেতারা বলবে, সমস্যা না। কিন্তু একই কথা অন্য দল, অন্য নেতারা বললে কেন যেন ফেসবুকে ঢুকায় যায় না। এই একই বক্তব্য আমি দিলে আজকে আমার 14 গোষ্ঠী উদ্ধার করে দিত। তো যাই হোক, ভারত প্রতিবেশী রাষ্ট্র, অবশ্যই এই প্রতিবেশীকে আমি সরাতে পারবো না, এই বাস্তবতা আমাকে মানতে হবে। কিন্তু 71-এর পর থেকে এই বাংলাদেশকে নিয়ে যত ষড়যন্ত্র চক্রান্ত সেটা ভারত করেছে। বাংলাদেশে 1/11 কারা ঘটিয়েছে? ভারত। বাংলাদেশে হাসিনাকে 8 সালের নির্বাচনে কারা ক্ষমতায় বসিয়েছে? ভারত। এবং ভারতের একজন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি তিনি নিজে তার বইতে লিখে গেছেন হাসিনাকে তার মানে এই 16 বছর ক্ষমতায় কে রাখলো? ভারত। সেই ভারত এখন নির্বাচনের নাম মুখে নেয়। এটা তো আসলে লজ্জার যে ভারতের কাছ থেকে আমাদের এই কথা শুনতে হয়। ভারতের উচিত এখন চুপচাপ থাকা, ভারতের উচিত না এখন কথা বলা। এখন ভারত বিভিন্ন ধরনের চক্রান্ত করছে, সেটি হলো নির্বাচন বানচালের চক্রান্ত। নির্বাচনের আন্তর্জাতিক বৈধতা লাগবে না কি লাগবে সেটা আমরা বুঝবো, আমরা বুঝি না। মানে আমরা কি ভারতের খাই না পড়ি? বরং আমরা তাদের উৎসবের সময় আমরা কিন্তু ইলিশ মাছ পাঠাই। আমাদের সরকার এইবারও পাঠিয়েছেন হেলাল ভাই, যদিও তারা বড় বড় কথা বলে যে আমরা না খেয়ে ভারতকে আমরা ইলিশ পাঠাবো না, তারপর পাঠিয়েছে। তো আপনি যে প্রশ্ন করলেন, সর্বশেষ বলতে চাই ভারতের দাদাগিরি বাংলাদেশে আর চলবে না। এদেশের জনগণ অভ্যুত্থানের সময় যেমনিভাবে তারা হাসিনার বিরুদ্ধে স্লোগান দিয়েছে, মোদির বিরুদ্ধে স্লোগান দিয়েছে, ভারতের জনগণের সাথে আমরা সমতা এবং একই সাথে সাম্যের সম্পর্ক চাই। ভারতের যে বর্তমান শাসক গোষ্ঠী তারা নিপীড়ক এবং তারা হিন্দুত্ববাদ কায়েম করেছে। তারা কিন্তু মানে আমি হিন্দুদেরকে বলছে না, হিন্দু একটা ধর্ম, সেটার প্রতি অবশ্যই আমাদের সেই সম্মান থাকবে, একটা আলাদা ধর্ম। কিন্তু হিন্দুত্ববাদ কিন্তু ওই যে বাংলাদেশে বলা হয় না মৌলবাদ, মৌলবাদের আর এক নাম হিন্দুত্ববাদ। সুতরাং হিন্দুত্ববাদ যে বিজেপি কায়েম করেছে, সেই বিজেপি কোনোভাবেই বাংলাদেশের বন্ধু হতে পারে না। বরং বিভিন্ন সময় খুলনা অঞ্চল দখলের হুমকি দিয়েছে, বিভিন্ন অঞ্চল নাকি তাদের, এবং তারা কিন্তু এখনো পর্যন্ত ওই বিজেপির নেতারা তারা কি স্বপ্ন দেখে জানেন? তারা এখনো পর্যন্ত তারা কিন্তু ওই যে আপনার কি জন্য আপনার মানে ভারতকে যেটা বলে মানে বড় রাষ্ট্র মানে অখণ্ড ভারতের চিন্তা করে, অখণ্ড ভারত যেটা পাকিস্তানকে নিয়ে বাংলাদেশকে নিয়ে। এই যে পাহাড়ে যে অশান্তি, এই অশান্তির মূলে কিন্তু ভারত কিন্তু আমাদের পাহাড়কে বিচ্ছিন্ন করার জন্য সেখানে যে সন্ত্রাসী গোষ্ঠী রয়েছে তাদেরকে অর্থ দিচ্ছে, তাদেরকে অস্ত্র দিচ্ছে। বাংলাদেশকে নির্বাচনের আগে
অস্থিতিশীল করার জন্য নানান চক্রান্ত ভারত করছে। সুতরাং জি। ভারতকে বলবো নির্বাচনের নাম মুখে নিয়েন না।